করলে 14টা কর্মসূচি পাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এনেছেন। এই 14টা কর্মসূচি, এই 14টা বিধিবিধান যদি আমরা মেনে চলি এবং আমাদের সমাজে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা যে শান্তি খুঁজছি, সুন্দর সমাজ গড়ার জন্য আমরা যে প্রচেষ্টা করছি, আমরা এই 14টা কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করা যায় সমাজে, পরিবারে, ব্যক্তিগত জীবনে আমাদের সুখ শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। মানুষ ও জীব আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জীবও তৈরি করেছেন, কিন্তু মানুষ এবং অন্যান্য জীবের ভিতরে পার্থক্য রয়েছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ হচ্ছে সামাজিক জীব, অন্যান্য জীবরা কিন্তু সামাজিক জীব নয়। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজকে সুন্দর করার জন্য, কারণ একটি সমাজে বিভিন্ন ধরনের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষার লোক বসবাস করে। সেই সমাজকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে কিছু মূলনীতি রয়েছে। সেই মূলনীতি আলোকে সমাজ পরিচালনা করতে হয়। এই মূলনীতির আলোকে যদি একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পরিবার যদি চলে, তাহলে সেই সমাজ, সেই পরিবার, সেই রাষ্ট্র শৃঙ্খলাবদ্ধ হয় এবং সুন্দর হয়। সুখ শান্তির মূল মন্ত্র 14 দফা কর্মসূচি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন। মেরাজের দুটি অংশ, একটি হচ্ছে ইসরা, একটি হচ্ছে মেরাজ। ইসরা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত তিনি গিয়েছেন, এটাকে বলা হয় ইসরা। আর মেরাজ বলা হয় সেখান থেকে যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অতি সন্নিকটে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি গমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিদর্শনাবলী দেখিয়েছেন, এই অংশটাকে বলা হয় মেরাজ। তাহলে এই মেরাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি শিক্ষা অথবা কি কি কর্মসূচি আমাদেরকে দিলেন, আজকে সেটা আলোচনা করব এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর বিধান হলো, তোমার প্রভুর পক্ষ থেকে নীতিমালা তৈরি করে দেয়া হলো, তোমার প্রভুর পক্ষ থেকে বিধান দেয়া হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র দাসত্ব করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে বললেন, একমাত্র আমি রাব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করা যাবে না। একটি মাত্র দফা তার নিজের জন্য রাখলেন। দেখেন, মহান রব্বুল আলামিন 14টা কর্মসূচির ভিতরে তিনি শুধু প্রথম দফায় বললেন যে তোমরা আমার ইবাদত করবে, আর যে 13টা কর্মসূচি সেটা সমস্ত মানুষের জন্য, মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়ালু! 14টা কর্মসূচির ভিতরে একটা মাত্র নিজের জন্য রাখলেন, আর তিনি 13টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে মানবতার মুক্তির জন্য, শান্তির জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার
ফাতাকউদ মাজমুমান মাখজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। গোলামিটা শুধুমাত্র একমাত্র হবে আল্লাহর জন্য। আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে মেলাতে যেও না। একমাত্র গোলামি হবে, বন্দেগী হবে আমি রব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন ছাড়া কারো গোলামি করো না। আমরা নিশ্চয় মানুষের গোলামি করি, নিশ্চয় শয়তানের গোলামি করি। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথা বললেন, নিশ্চয়ই করি। যদি না করতাম তাহলে তো আল্লাহ তাআলা বলতেন না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেনও কি কার গোলামি, কার বন্দেগী আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাকউদ মাজমুমান মাখজুলা। যদি তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি করো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। তারা তোমাদের কিছুই করতে পারবে না। তোমরা যারই গোলামি করবে তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না, তারা তোমাদের কিছুই করতে পারবে না। আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা মাজারে গিয়ে সেজদা করে, আছে না? আছে না নাই? যারা মাজারে গিয়ে সেজদা করে তারা কার কাছে চায়? মাজারের কাছে চায়। মাজারে যিনি শুয়ে আছেন তিনি কি কিছু দিতে পারবেন? পারবেন? হিন্দুরা পূজা করে দেবদেবীর, জড়বস্তু কি কিছু দিতে পারে? কোনো উপকার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, জড়বস্তু যেমন উপকার করতে পারে না, তেমনি কোনো মানুষ তোমাদের উপকার করতে পারে না। যারা মৃত্যুবরণ করেছে বরং তারা তোমাদের দিকে তাকিয়ে আছে, তারা তোমাদের কোনো উপকার করতে পারে না। আপনারা ফেসবুকে গেলে দেখবেন অনেক মহিলারা পর্যন্ত তারা সেজদায় পড়ে আছে বিভিন্ন পীর সাহেবের দরবারে গিয়ে, আছে না? কিসের আশায় যায় তারা? এমন পীর সাহেবও বাংলাদেশের ভিতরে আছে, ফেসবুকে দেখেছি, যাদের দাড়িও নাই, নামাজও পড়ে না, আছে না নাই? তারা বলে মানুষের উপকার করে আমি, তারা সেজদা নিচ্ছে, কিচ্ছু বলছে না। বিভিন্ন মহিলারা তাদের দরবারে ভিড় করছে, কিচ্ছু বলে না। তাদের দরবারে পর্দাও নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র শিরিক শিরিক শিরিক। এমন দরবার নাই বাংলাদেশের ভিতরে? ওই দরবারগুলোকে অনেক আলেম ওলামা আসে প্রমোট করে, আছে না নাই? আছে। প্রিয় হাজরিন, তাহলে আমাদেরকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি তাকান, তিনি তার বাবাকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি লিমা তা'বুদু, হে আমার পিতা, কেন আপনি ইবাদত করেন? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে ব্যক্তি কানে শোনে না, চোখে দেখে না, তার কেন ইবাদত করেন? ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে ব্যক্তি কারো কোনো উপকার করতে পারে না। আপনি যদি হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, এই যে তোমরা নমনম করছো, এই যে তোমরা তার সামনে বিভিন্ন ভোগ্যপণ্য দিয়ে রেখেছো, এরা কি খেতে পারে? এরা দেখবেন কোনো উত্তর দিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে এই সমস্ত প্রশ্ন করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও কোনো উত্তর দিতে পারে নাই। কি করেছে? মার দিয়েছে, মারধর করেছে। কোনো সদুত্তর দিতে না পারলে যারা জালেম তারা গায়ে হাত তোলে। অভ্যাস আছে না নাই? যেই সমস্ত জড় পদার্থরা নিজের নাকের ভিতরে মাছি বসলে যেটা তাড়াতে পারে না, সেই জড় পদার্থগুলো কিভাবে মানুষের উপকার করবে? সেজন্য বললেন, লা ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যেই সমস্ত জড় বস্তুগুলো আপনাদের কোনো উপকার করতে পারে না, সেই সমস্ত জড় বস্তুর ইবাদত কেন করেন?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার মুখে কোনো কথা ছিল না, তারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, দেখি ইসলাম ধর্ম আমরা যে পেয়েছি, ইসলাম ধর্ম পেয়ে আমরা যে কতটুকু উপকৃত হয়েছি আপনি কল্পনাও করতে পারবেন না। অথচ এই ইসলাম ধর্ম পেয়ে অনেক মুসলমানের বাচ্চা আছে যাদের মুখ থেকে শুকরিয়া তো আদায় হয়ই না, তারা বলে সব জায়গায় ইসলাম টানো কেন, ঠিক কি না? নাই, তারা এমন ভাব করে যে মনে হয় যে দুই চারটা সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বড় উপকার করে ফেলেছে। এমন মুসলমানের বাচ্চাও আমাদের সমাজের ভিতরে আছে না নাই? তাদের কর্মকাণ্ড দেখলে এরকম মনে হয়। সমস্ত পৃথিবীর মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে যদি সেজদা না দেয়, তাহলে আল্লাহর কি কোনো অপকার হবে? আল্লাহর কি কোনো ক্ষতি হবে? সেজদা দিয়ে লাভবান হচ্ছে কারা? আমরা। একটু চিন্তা করে দেখেন তো দেখি, অন্যান্য ধর্ম যারা আছে, এই যে মানুষ যে মারা যায়, মানুষ মারা গেলে পরে ইসলাম ধর্ম কত সুন্দর করে, জীবিত থাকতে তো সম্মান আছেই, যদি মারা যায় তাহলে সুন্দর করে দাফন কাফন করে গোসল করি আতর গোলাপ দিয়ে তাকে সুন্দর করে এমনভাবে গোসল করানো হয়, যারা গোসল করায় তাদেরকে বলে দেখো তাকে বেশি চাপ দিও না, কষ্ট দিও না, তার কারণ সে যেন কষ্ট না পায়। অনেক ধর্ম আছে যে সমস্ত ধর্মে মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে কেটে টুকরা টুকরা করে ভাসিয়ে দেওয়া হয়। চীনের ভিতরে নাকি একটা ধর্ম আছে, ইউটিউবে গেলে পাবেন। সেখানে তার মা বাবা দাদা দাদি যখন মারা যায়, তারা কেটে টুকরো টুকরো করে মাছের খাদ্য বানিয়ে দেয়, কুমিরের খাদ্য বানিয়ে দেয়। তাদের চিন্তা বা ধ্যান ধারণা কি আমি জানি না, কোন ধ্যান ধারণা থেকে তারা তৈরি, মানে এই সমস্ত বিষয় তারা নিয়েছে আমার জানা নাই। আমাদের সবচাইতে কাছে যারা বসবাস করে হিন্দু ধর্ম, তারাও কিন্তু তাদের আত্মীয় স্বজন বাবা মা যখন মারা যায় তখন তাদেরকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। আবার অনেক ধর্ম আছে যেখানে হাত পাকে একবারে আপনারা কি বলে যে জোর করে এভাবে ভেঙে তাদেরকে বসিয়ে রাখে, আছে না? আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ধর্ম আমাদেরকে দিলেন, যেই ধর্মের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একজন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন মারা যায় তখন কি তাদের গায়ে ব্যথা লাগে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উত্তর দিলেন। তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমরা জীবিত থাকতে যেমন ব্যথা পাই, একজন মানুষ মারা যাওয়ার পরও ঠিক তেমনি ব্যথা পায়। শুধু পার্থক্য হলো কি? শুধু পার্থক্য হলো এইটা, জীবিত মানুষকে যখন তোমরা ব্যথা দাও সে মুখ দিয়ে আহ শব্দ করে, সে মুখ দিয়ে প্রতিবাদ করতে পারে, সে মুখ দিয়ে বলতে পারে। কিন্তু একজন মানুষ যখন মারা যায়, জীবিত মানুষের মতো সেও কষ্ট পায়, তার অনুভূতি শক্তি আছে কিন্তু সে বলতে পারে না। কি সুন্দর ধর্ম আমরা পেয়েছি! এই ধর্ম পেয়ে আমরা অনেকে আছি যে অনেক অখুশি, মনে হয় শান্তি পাওয়ার জন্য, শান্তি খোঁজার জন্য আমরা অন্যের ধর্মের কাছে যাই, অন্য মতবাদের কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ধর্ম, আমাদেরকে যে মতবাদ দিয়েছেন, সেই মতবাদ আমরা মানতে চাই না। প্রিয় হাজরিন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার যে কর্মসূচি আনলে সেটার নাম কি? যে একমাত্র ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কাউকে শরীক করো না। সব চাইতে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী ছিলেন না, জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। তার সন্তানকে তিনি উপদেশ দিয়েছেন, বসিয়ে বলেছেন, বাবা আমি যে উপদেশগুলো দেই সেই উপদেশগুলো মনোযোগ সহকারে শোনো। যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পছন্দ করেছেন, তিনি তার কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, ইয়া বুনাইয়া
লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় বৎস, ও আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় পাপ, বড় গুনাহ, সবচাইতে বড় পাপ। শিরিক করা যাবে না। প্রিয় হাজিরিন, একজন সাহাবী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে সবচাইতে বড় পাপ কি? সাআলতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ। সাহাবী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শিরিক করো না। শিরিক হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ। শিরিক যদি করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম অপছন্দ করেন, এটা পছন্দ করেন, এটা করো না। সবচাইতে বড় গুনাহ কি? শিরিক। আমরা কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না? করি কি না? আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করতাম তাহলে আল্লাহ তো এটা বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বনি আদম, আমি কি তোমাদেরকে জানাই নাই তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না? তোমরা যদি শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করো, তোমরা যদি শয়তানের যদি ইবাদত করো, তাহলে তোমরা জান্নাতের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জান্নাতের পথে যেতে পারবে না। তোমাদের আদি নিবাস তো জান্নাতে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন কি ছিলেন না? আমাদের গন্তব্য কোথায় বলেন? জান্নাতে। তো জান্নাতে যদি যেতে চাও তাহলে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এক নম্বর শিক্ষা হলো কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুই নম্বর শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালকের নির্দেশ হলো তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, গোলামি করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। দুই নম্বর শিক্ষা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। প্রিয় হাজিরিন, তোমাদের মা বাবার সাথে জোরে কথা বলো না, তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমাদের পিতামাতা অনেকেরই বেঁচে আছে। পিতামাতা যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য ইনকাম করে ততক্ষণ পর্যন্ত পিতামাতা আমাদের জন্য ভালো। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দিতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে ভালো। আর যখনই তাদের ইনকামগুলো বন্ধ হয়ে যায়, আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, আমাদের কাছে খারাপ হয়ে যায়। আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার তো করিই না, বরঞ্চ বাংলাদেশের ভিতরে অসংখ্য বৃদ্ধাশ্রম আছে যেখানে গেলে তাদের কথাগুলো শুনলে চোখ দিয়ে দর করে আপনার পানি পড়তে বাধ্য। তাদের সন্তানেরা তাদের বাবা মার সাথে কি আচরণ করেছে। দুই নম্বর শিক্ষা দিলেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাদেরকে বিধান দিচ্ছেন, পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপরে কার সাথে ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরেও তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার কার সাথে ভালো ব্যবহার করব?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরেও তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার বললেন মায়ের কদর বুঝলাম, চতুর্থবার বলেন কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ, তিনবার মায়ের কথা বলেছেন। মায়ের কথা তিনবার কেন বললেন? প্রিয় হাজিরিন, যাদের বাচ্চা কাচ্চা হয়েছে তারা জানেন, মা সন্তান গর্ভে আসার পর থেকে কত কষ্ট করে, ভালোভাবে হাঁটতে পারে না। ডাক্তার বলে দিয়েছে বেশি হাঁটা যাবে না, বেশি বসা যাবে না, বেশি ভারী কাজ তো করাই যাবে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। মায়ের যে কি কষ্ট, মা ছাড়া কেউ বোঝে না। সাইদি সাহেবের একটা কথা আমার মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, কোনো পুরুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ধারণ করার যদি ক্ষমতা দিতেন, সন্তান পেটের ভিতরে থাকলে কি কষ্ট দেয়, এই কষ্ট সহ্য করার পরে সন্তান যখন জন্মগ্রহণ করত, মা বাবা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে বলতেন যে এত কষ্ট দিছিলি কেন? অথচ মা 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে যখন সন্তানের চাঁদ মুখখানার দিকে যখন তাকায়, তখন মা এতদিন পর্যন্ত যে কষ্টগুলো করেছিলেন, সমস্ত কষ্টগুলো ভুলে যায় সন্তানের চেহারার দিকে তাকিয়ে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে ভুলে যায়, এই ভুলে যাওয়ার শক্তিটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মায়ের এই যে সন্তান ধারণ করা, এই যে কষ্ট করা, কেউ এটার ভাগ নিতে পারবে না, কেউ বুঝতে পারবে না এটা। মা খেতে বসেছে, সন্তান পেটের ভিতরে লাথি দিয়েছে, খেতে পারে নাই, সেখান থেকে উঠে গেছে। মা যখন পেটের ভিতরে আসে তখন 3 মাস কিচ্ছু খেতে পারে না, ঠিক কিনা? অথচ তখনই খাওয়ার বেশি দরকার, কিচ্ছু খেতে পারে না। এই ঋণ আপনি কিভাবে শোধ করবেন? এক সাহাবী ইয়ামান থেকে আসছে। ইয়ামান থেকে আসার পরে তার মাকে কাঁধে নিয়ে, তার মাকে কোলের ভিতরে নিয়ে 100 বার তওয়াফ করেছে। 100 বার তওয়াফ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না। ইয়ামান থেকে নিয়ে আসছি আমার মাকে কাঁধে করে নিয়ে, কষ্ট করে নিয়ে 100 বার আমি এই কাবাকে তওয়াফ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন আমার মায়ের যে দুধ আমি পান করেছি তার কি হক আমি কি আদায় করতে পেরেছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কি বললে? ও আমার সাহাবীরা শোনো, মা তোমাকে যে কষ্ট করে প্রথম ফোঁটা দুধ যে তোমাকে যে পান করিয়েছে, এই হকও তুমি আদায় করতে পারো না 100 বার তওয়াফ করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমরা কি করি? মাকে কষ্ট দিই। এরকম সন্তান মনে হয় নাই আমাদের দেশে, নাই? বউকে বেশি প্রাধান্য দেয়, নাই? বউকে প্রাধান্য দিতে গিয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করে এমন লোক নাই মনে হয়? নাই? আছে। মা তাহাজ্জুদ নামাজ যখন পড়তে ওঠে তখন সন্তানের কথা মনে পড়ে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, যে এই সন্তান যাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, কিভাবে পারলো সে আমার সাথে এমন ব্যবহার করতে? অনেক মাকে দেখেছি, আপনারাও দেখেছেন, আপনাদের আশেপাশে খুঁজলেই পাবেন, গ্রামে যারা বসবাস করেন তারাও পাবেন। আমি তো শুনেছি একজন মা আক্ষেপ করে বলে, আমার 7টা সন্তান, আমাকে দেখার মতো কেউ নাই। আমার এখন মনে হয় যে আমার সন্তানকে কেন যখন দুনিয়াতে এসেছিল তখন আমি যদি জানতাম আমার সাথে এমন ব্যবহার করবে, আমি মনে হয় তাকে ওই লবণ মুখের ভিতরে দিয়ে আমি তাকে হত্যা করে ফেলতাম। কত কষ্ট পেলে এ কথা বলতে পারে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সবাই জানেন। 3 দিন ধরে মৃত্যুর বিছানায় শায়িত আছেন, সাহাবীরা তালকিন দিচ্ছেন, সবাই গিয়ে ওখানে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিনু মাউতাকুম, মুমূর্ষু রোগী যখন হয়ে যায়, যখন তোমরা বুঝতে পারবে যে কোনো মানুষ মারা যাবে, তার শিওরের পাশে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাটা তালকিন দিতে থাকো। তার মুখ দিয়ে বের হয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ,
মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখিরি শেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় শুয়ে আছেন 3 দিন ধরে। সাহাবীরা তালকিন দিচ্ছেন, সবাই পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছুতেই তার মুখ দিয়ে কালিমাটা বের হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আপনার সাহাবী 3 দিন ধরে মৃত্যু শয্যায় শায়িত রয়েছে, তার পাশে বসে কালেমার তালকিন দেয়া হচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে কালিমাটা বের হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে ডাকার জন্য বললেন। মাকে ডাকা হলো। মাকে ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল? আলকামার মা বলেন, আমার সন্তান ভালো ছিল, নামাজ কালাম সব কিছু ঠিক মতো পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে ফেলেছেন, তোমার সাথে, আপনার সাথে কি ব্যবহার, কেমন ব্যবহার করেছে আপনার সন্তান? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখ দিয়ে দর 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 করে পানি পড়তে শুরু করেছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার আলকামা আপনাদের সাথে কেমন ব্যবহার করেছে আমি জানি না, কিন্তু এই আলকামা তার বিবির কথা শুনে, তার বউয়ের কথা শুনে আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমার ভিতরে দুঃখ রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলেন, এমন অন্যায় আমার সাথে করেছে, এমন খারাপ ব্যবহার আমার সাথে করেছে, আমি মাফ করতে পারবো না, আমি মাফ করব না। কত কষ্ট পেলে মা বলতে পারে আমি মাফ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাড়াতাড়ি কাঠ নিয়ে আসো, স্তূপ করে দাও, আলকামাকে আলকামার মায়ের সামনে জ্বালিয়ে দেব, জ্বালিয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি যাও। সব কিছু যখন আনা শুরু করে দিয়েছে, আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার কলিজা সেরা ধন, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি কিভাবে পুড়িয়ে দেবেন, আমি কিভাবে সহ্য করব? আমি আলকামার মা, আমি আলকামাকে সমস্ত সব কিছু আমি ভুলে গিয়ে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই সেই মা, বউয়ের কথা শুনে সে মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে একজন সাহাবীর যদি কালেমা নসিব না হয়, তাহলে আপনার হবে, আমার হবে, মুখ বাঁকা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালেমা নসিব হবে না। সেজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, আপনার মা বাবা, আমার মা বাবা আমার জন্য জান্নাত এবং জাহান্নামের কারণ হয়ে যাবে। যাদের মা বাবা বেঁচে আছে, এখনো জান্নাত কামাই করার সুযোগ আছে না নাই? আজকে গিয়ে যাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করেন নাই, খারাপ ব্যবহার করেছেন, মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, যদি বাঁচতে চান তাহলে মা বাবার কাছে এখনো ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আছে না? এখনো সুযোগ আছে আপনার জীবনকে সুন্দর করার, আপনার পাথরকে আরো সুন্দর করার, এখনো সময় আছে না নাই? সুযোগ আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একবারে আমরা সবাই কি একসাথে বলতে পারবো না? সবাই একসাথে বলি, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা, তোমার যে বিনয়ের ডানা আছে তাদের জন্য তোমরা নত করে দাও। এরপর বলো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, ছোটবেলায় কত কষ্ট দিয়েছি, কত দুঃখ দিয়েছি, মা তারপরেও কিন্তু আমাদেরকে ফেলে দেয় নাই। খেতে বসেছিল, শুয়ে আছি, পায়খানা করে দিয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, এমন অনেক মানুষ আছেন যারা পায়খানার কথা শুনলে খেতে পারেন না। আপনি পায়খানা করে দিয়েছেন, মা যখন জেনেছে, আপনি যখন চিৎকার করে কান্না শুরু করে দিয়েছেন, মা কি বসে রয়েছে নাকি? মা হাত ধুয়ে তাড়াতাড়ি করে গিয়ে আমার সন্তানের
ঠান্ডা লেগে যাবে, সেজন্য তিনি তাড়াতাড়ি করে গিয়ে ওই খাবার বাদ দিয়ে গিয়ে আপনার পায়খানাটা পরিষ্কার করে দিয়েছে, তারপরে এসে আবার খেয়েছে। ও আল্লাহ, এই যে আমার মা ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে, আয় রব্বুল আলামিন আমার মা বাবাকেও সেভাবে তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য আমরা আবার পড়ি, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের কোলে পেশাব করে দিয়েছেন, কিচ্ছু মনে করে নাই। প্রিয় হাজরিন, এই মা যখন প্রসব যখন করে 40 দিন পর্যন্ত রক্ত ঝরতে থাকে। এই মায়ের জন্য আপনি কতটুকু রক্ত ঝরিয়েছেন বলেন তো দেখি? 40 দিন পর্যন্ত প্রসব যেদিন করে সেদিন তো রক্ত ঝরেই, 40 দিন পর্যন্ত তার বিন্দু বিন্দু রক্তগুলো ঝরতে থাকে। আপনার জন্যই তো, আমার জন্যই তো মা কষ্ট করেছেন। সুতরাং জান্নাত যদি পেতে চান তাহলে মা বাবাকে জান্নাতের উপকরণ বানাতে হবে। যাদের মা মারা গিয়েছে, যাদের বাবা মারা গিয়েছে, তাদের জন্য নসিহত হলো বাবা মায়ের জন্য প্রায় যখনই সুযোগ পাবেন তখনই আপনি কিছু না কিছু দান সদকা করবেন। বাবা মায়ের জন্য কিছু না কিছু দান সদকা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل। 3 নাম্বার শিক্ষা। তাহলে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আমরা দোয়া করব তো সবসময় ইনশাআল্লাহ। যখনই দোয়া করব এটা আমাদের মা বাবার জন্য দোয়া করে যাব। 3 নাম্বার শিক্ষা হলো ওয়াআত যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। 3 নাম্বার শিক্ষা হলো আত্মীয় স্বজনের প্রাপ্য প্রদান করে দাও। মেয়েরাজে গিয়ে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো দিয়ে দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো যদি সমাজে থাকে তাহলে কি সমাজে অন্যায় থাকতে পারে? সমাজে অশান্তি থাকতে পারে? আমরা শুনবো, শোনার পরে আবার যেই সেই, শোনারও তো দরকার নাই। যদি প্রয়োজন মনে করতাম তাহলে তো মসজিদ প্রথমেই ভরে যেত, ঠিক কিনা বলেন? মসজিদ ভরবে কখন জানেন? যখন নামাজের সময় হয়। নামাজের সময় আইসা কোনো রকম 2 রাকাত পইরা তারপরে আবার মুনাজাত তো দরকার নাই, বা যাই হোক, আল্লাহকে সময় দেওয়ারও সময় আমাদের নাই। আপনাদের কাছকে একটা কথা বলে যাই, মসজিদে যখন আসবেন মোবাইলের সাথে আপনার সম্পর্ক ডিটাচ করে আসবেন। কি বলেছি? মসজিদে যখন আসবেন, যতক্ষণ থাকবেন, মসজিদে কতক্ষণ থাকেন? সর্বোচ্চ আধা ঘন্টা, 1 ঘন্টা। আল্লাহর সাথে যখন সম্পর্ক করার জন্য আসছেন তখন আবার বান্দার সাথে কিসের সম্পর্ক? কাট অফ করে দেন না। আপনি ফিস করে কথা বলছেন, আপনি বুঝতে পারছেন না যে আরেকজন নামাজ পড়ছে, আরেকজনের সমস্যা হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। মোবাইলটাকে বন্ধ করে রেখে আসলে সমস্যা আছে? কথা বলেন না কেন? সমস্যা আছে? আপনার কি একবারে বেশি ক্ষতি হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে? আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আসছেন, আল্লাহর সাথে একটু সম্পর্ক করেন না। আমরা সবাই মোবাইল বন্ধ রাখবো তো? মোবাইল যে অন্যের জন্য ক্ষতিকর হচ্ছে, নিজের মনোযোগ তো নষ্ট হচ্ছেই, অন্যের মনোযোগ নষ্ট করতেছেন। আপনাকে এই অধিকার কে দিয়েছে? অন্যের নামাজের ক্ষতি আপনি কেন করছেন? আপনি একবার চিন্তাও করছেন না। আপনি যে কথা বলতেছেন, ব্যবসা বাণিজ্য যত, আমার মনে হয় এই ইয়াতে আসলে কি বলে যে ওই মসজিদে আসলে আরো বেড়ে যায়। আমাদের যত কথা আছে বাইরে এতক্ষণ কথা কইছি হয় নাই, আবার ভিতরে এসে আবার কথা কওয়া লাগবে। পাশে যার একজন নামাজ পড়তেছে, এটার খেয়াল আমাদের নাই। আমাকে অনেকে অভিযোগ দিয়েছে, এই জন্য এই কথাগুলো বলছি। প্রিয় হাজরিন, আপনাদের ভালোর জন্য বলছি। 3 নাম্বার শিক্ষা হচ্ছে ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। আত্মীয় স্বজনদের প্রাপ্য প্রদান করে দাও, দিয়ে দাও। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে ফুফুদের সম্পত্তি দিতে চায় না, ভাইরা বোনের সম্পত্তি দিতে চায় না। এমন লোক আছে না? আছে না নাই? কোর্টের ভিতরে খবর নিয়ে দেখেন, এই সমস্ত মামলা মোকদ্দমা বেশি না কম? বেশি। ভাই বোনের সম্পদ মনে করে ও কি দেওয়া লাগে? বাড়িঘরের সম্পদ যদি চায় তাহলে তো কয় বাড়িঘরের সম্পদ দিতে আইছে, ও তো ভাইয়ের দুশ্মন। কয় কি কয় না? বোনের চাওয়া লাগবে কেন?
আপনার তো উচিত ছিল, আপনি বড় ভাই, বাবা যখন মারা গিয়েছে ওই সম্পত্তির হকদার কারা? তার ভাই, তার বোন, সবাই তো, নাকি শুধু ভাইয়েরা, বোনেরা নাই? সবাই যদি হয় তাহলে আপনার তো উচিত ছিল, আপনি যদি ভাগ না করে দিয়ে তাদেরটা খান, আপনি হারাম খাচ্ছেন, নামাজও আদায় করতেছেন, হজও করতেছেন, সন্তানকে আবার হেফজোখানায়ও দিছেন, মনে করছেন যে সন্তান তো আছেই, সন্তান হেফজো করতেছে, 10 জনরে নিয়ে যাবে, আমি বিড়ি টানলেই কি আর ওই গাঞ্জা খাইলেই কি, হারাম খাইলেই কি, সন্তানরে দিয়েছি, সন্তান আবার এমনি নিয়ে যাবে। এত সোজা? হ্যাঁ, সন্তানরে হেফজোখানায় দিলেই আপনারা নিয়ে যাবে না, আপনাকে ইমানদার হতে হবে। ইমান যে কিভাবে যায় সেটাই আমরা জানি না। প্রিয় হাজরিন, আত্মীয় স্বজনের হকগুলো আদায় করার জন্য বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন ওয়াল মিসকিন, মিসকিনকে খেতে দাও, মিসকিনকে ধমক দিও না। ওয়াবনাস সাবিল, আল্লাহর রাস্তায় ব্যয় করো। প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো যখন প্রশ্ন করবেন যে তোমরা জাহান্নামে কেন এসেছো, আমরা কি উত্তর দিব? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, নাকি যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, তাই জাহান্নামে আসছি, তাই না? আর একটা কি, মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই। মিসকিন কারা? যারা আমাদের সমাজে অভাবী আছে, মান সম্মানের ভয়ে সে চাইতেও পারে না, এরকম অনেক লোক আছে না? আছে। কিন্তু ওই যে ধরেন ওই যারা চায়া বেড়ায়, থাকতেও চায়া বেড়ায়, এরকম লোক আছে না? ফকির, এরা তো বেহায়া, এদের কথা বলে নাই, মিসকিনের কথা বলেছে। মিসকিন আর ফকিরের ভিতরে পার্থক্য আছে। যারা চেয়ে বেলায় তাদের লাজ লজ্জা নাই, থাকতেও চায়। মিসকিন কে? যার এক বেলার খাদ্য আছে আর এক বেলার খাদ্য নাই, আর এক বেলার খাদ্যের জন্য সে পেরেশান হয়ে আছে, তারপরেও সে লোক লজ্জার ভয়ে মানুষের কাছে গিয়ে হাত পাতে না। এরকম লোক আছে না এই সমাজে? আছে। তাদেরকে ধমক দিও না, তারা যখন আসে তাদেরকে তোমরা খেতে দাও। এই কথাটা বলেই শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার ঘরে গেলেন। উম্মে সালামার ঘরে গিয়ে বললেন, ও আমার প্রাণের বিবি, আমার জন্য কিছু খাবার রেখেছো কিনা, কিছু খাবার আছে কিনা? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য খাবার রেখেছি, কিছু রুটি এবং কিছু গোশত রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে আসো। উম্মে সালামা পাকঘরের ভিতরে গিয়ে, রান্নাঘরের ভিতরে গিয়ে, অথবা যেখানে রেখেছেন সেখানে গিয়ে পাতিলের মুখটা উল্টে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে এই পাতিলের ভিতরে গোশত রেখেছিলেন, সেই পাতিলের ভিতরে আর গোশত নাই, শুধু পাথর হয়ে আছে। কি উত্তর দিবে বুঝতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে ডাকছেন, ও আমার স্ত্রী, কোথায় গেলে? আমার জন্য না তুমি খাবার রেখেছো, নিয়ে আসো। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লজ্জায় আমি কি বলবো আপনাকে বুঝতে পারছি না। রাসূল জিজ্ঞেস করলেন, কি হয়েছে? উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য খাবার রেখেছিলাম, এখন দেখি সব পাথর হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, তোমরা মনে হয় কোনো মিসকিনকে খেতে দাও নাই, তাড়িয়ে দিয়েছো। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যই তো তাই। আপনি কিভাবে বুঝলেন? একজন মিসকিন এসেছিল, আমি চিন্তা করেছিলাম রাসূলের জন্য খাবারগুলো রেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলো আমি কিভাবে দেই, তাকে দেই নাই, তাড়িয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালামা শোনো, আমি তো নবী, সেই জন্যই আমার বেলায় সেটা পাথর হয়ে গিয়েছে। আমার উম্মত যারা আসবে, তারা যদি মিসকিনকে খেতে না দিয়ে তারা যদি নিজেরা খায়, তাহলে তাদেরও পাথর খাওয়া হবে। তারা দেখতে পারবে না, তারা নবী নয় বলে তারা দেখতে পারবে না আমি নবী, সেজন্য আমি দেখতে পেয়েছি। সুতরাং তারা খাবার খাবে না, তারা পাথর খাবে। আর যারা এই পাথরগুলো যারা ভক্ষণ করবে, তাদের দিলটাকে শক্ত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলটাকে শক্ত করে দিবেন। তাদের অনুভূতি থাকবে না, তাদের দিলটা শক্ত হয়ে যাবে। প্রিয় হাজরিন, আমরা ইনশাআল্লাহ এখন থেকে যেই
মানে শিক্ষাগুলো নিচ্ছি, শিক্ষাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আর যারা, বিশেষ করে যারা বাবা মা এখনো বেঁচে আছে, বাবা মায়ের সাথে বেয়াদবি করে ফেলেছেন, এখনো বাবা মা আছে, বাবা মার কাছে কি মাপ চাইতে লজ্জা লাগে? লাগবে? কোন লজ্জা আছে? না, এখনো সুযোগ আছে। জাহান্নামটাকে কাছে টেনে নিয়েন না, জান্নাতটাকে কামাই করার সুযোগ আছে না নাই? এখনো পর্যন্ত যারা কষ্ট দিয়েছেন নিজেরা জানেন। মা বাবা যখন একা একা থাকে তাদের পা চেপে ধরেন, বাবা আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, মা আমার অন্যায় হয়ে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, এইভাবে যদি বলে, তাহলে কোনো বাবা মা আছে নাকি যে যারা মাফ করে দেবে না? আছে এরকম? না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষাগুলো গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল